বর্তমান সময়ে চিনি আর তেল আমাদের শরীরে কতটা ক্ষতি করছে তা কিন্তু আমরা সবাই জানি। তাই আজকের পর্বে জিরো অয়েলে ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে 200 গ্রাম সুজি, 100 গ্রাম টক দই, সামান্য একটু মিছরি আর স্বাদ মতো নুন, পরিমাণ মতো জল দিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নিই। এরপরে একটা চাটনি বানিয়ে নিচ্ছি। তার জন্য কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে সাদা জিরে, সাদা তিল ফোড়ন দিয়ে খানিকটা আদা কুচি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে ধনেপাতা কুচি, টমেটো কুচি আর ভেজে রাখা বাদাম, কাঁচা লঙ্কা কুচি, সামান্য পরিমাণ নুন দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিই। এবারে উপকরণগুলি ঠান্ডা হয়ে আসতে মিক্সিং জারের মধ্যে দিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নিতেই কিন্তু তৈরি হয়ে গেল চাটনি। এবার এর মধ্যে তড়কা দিয়ে দেবো। তার জন্য বাটিতে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা, কালো সর্ষে, কারি পাতা ফোড়ন চাটনির মধ্যে কিন্তু এবারে আগে থেকে যে সুজির ব্যাটারটা রেডি করে রেখেছিলাম ওর মধ্যে একটা ইনো কেটে মিশিয়ে দিলাম। এখানে ইনোটা দেওয়ার সাথে সাথেই কিন্তু তৈরি করে নিতে হবে। তার জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, যেখানে কিন্তু তেল বা জল কিছুই আমি দিইনি। এরপর এক হাতা দিয়ে কিছু সময় 1.5 মিনিট মতো ওয়েট করলাম, যত সময় না ওপরের সাদা অংশটা ব্রাউন হয়ে আসছে। আর ওপরে ফুটো ফুটো অংশটা দেখেই কিন্তু বুঝবেন জিনিসটা ফ্লাফি হয়েছে। তো চারপাশ থেকে খুন্তি দিয়ে ছাড়িয়ে নিলেই কিন্তু ঠিক এইভাবে টপাটপ করে উঠে পড়বে। অবশ্যই ট্রাই করুন। একেবারে নরম তুলতুলে একটা ইজি ব্রেকফাস্টের রেসিপি, যেটাতে কিন্তু কোনো ঝামেলা নেই। আর খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয়। এর সাথে চাটনির কম্বিনেশনটা তো আর কি বলবো। অবশ্যই ট্রাই করুন আর আমাকে কিন্তু জানান কেমন হয়েছে। টাটা।